মাই চ্যানেল মেট্রোপলিটন গার্লস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে এখন বাজে ঠিক 12টা এবং চেহারাপত্র দেখে বুঝতে পারছো যে আমি বাইরে এসেছি। এবং বাইরে এসেছি শুধু নয়, আমি মেট্রো স্টেশনে। আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো সাথে করে একটা অথেন্টিক চাইনিজ প্লেসে। আর বাকিটা এখন কিছু বলবো না, যেতে যেতে দেখতে পাবে। নতুন একটা ব্লগ শুরু করছি, তোমরা সবাই আমার সাথে থেকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করো। তো যেটা তোমাদেরকে বলছিলাম যে আজকে অথেন্টিক চাইনিজ খেতে আসবো, জায়গাটা হচ্ছে তোমার ছাতাওয়ালা পল্লী, টেইটি বাজারের পেছন দিকে। সেন্ট্রাল থেকে আসতে হয়, আমরা এসছি সেন্ট্রাল বাই মেট্রো। তো এখানে অথেন্টিক চাইনিজ পাওয়া যায়। অনেক দিন ধরেই আসবো ভেবেছিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কি কি ফুড অর্ডার করছি, খাবার কীরকম। খাবার নিয়ে বলার সেরকম কিছুই নেই, তবু দেখতে থাকো। এটা হচ্ছে ওদের মেনু কার্ড, দেখতেই পাচ্ছ। চাইনিজ ইটিং হাউস, এটা হচ্ছে ওদের ঠিকানাটা। আর আমরা মোটামুটি অর্ডার করেছি। প্রাইস সেকশনটাও দেখে নিতে পারো। প্রাইস সেকশনটা মোটামুটি ঠিকঠাকই লাগছে। এই হচ্ছে ওদের টোটাল মেনু। এখান থেকে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে ওয়ান্টন নুডল স্যুপ উইথ পর্ক, আর তার সাথে হচ্ছে আমাদের মিক্সড ফ্রাইড রাইস। আর এখান থেকে দিচ্ছি হচ্ছে পর্ক হামেই সস। দেখা যাক, খাবার আসুক। এটা হচ্ছে ওয়ান্টন স্যুপ, তাই তো? ওয়ান্টন নুডল স্যুপ, যেটা হচ্ছে উইথ পর্ক ওরা সার্ভ করেছে। টেক্সচারটা জাস্ট দেখো, যত মনে হচ্ছে এতে নুডলস আছে, ডাম্পলিংস আমি দেখতে পাচ্ছি। এগুলোই ওয়ান্টন। আচ্ছা, তার সাথে নুডলস রয়েছে। এই হচ্ছে পর্কের স্লাইসেস, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। খেয়ে দেখবি। বেশ সুদিং। ভীষণ গরম। ভেতরে মিট দেওয়া পুরো ডাম্পলিং এর মতো। এটাকে ওরা ওয়ান্টন বলছে।
প্রচণ্ড গরম, একটু ধীরে ধীরে খাই, তারপরে বাকি কী কী আসছে খাবার তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো আসুক, তারপরে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে কিনছি। আমাদের ফ্রাইড রাইস এসে গেছে, আর এটা কি যেন পর্ক হামি, তাই তো? এইটা হচ্ছে আমাদের পর্ক হামি। খাবো যখন তোমাদের ডিটেলটা দেখাবো। এবার হচ্ছে মেন কোর্সের পালা। মেন কোর্সে আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে পর্ক হামি, তাই তো? পর্ক হামি সস। আর একটু পর্ক হামি সসটা নিয়ে নিই সাইডে। দেখে তো বেশ ইয়াম্মি লাগছে, খেয়ে দেখি। আচ্ছা, এখানে বেশ সাথে আমাদের অপশন দিয়েছিল যে পর্ক ইনক্লুডেড হবে কিনা, সাথে আমাদের অপশন দিয়েছিল যে পর্ক ইনক্লুডেড হবে কিনা। তো আমরা যেহেতু পর্ক ইনক্লুড করেছি, তো আমাদের পর্ক ইনক্লুড আছে। যদি আপনারা না চান তাহলে পরে পর্ক ইনক্লুড নাও করতে পারেন, কোনো সমস্যা নেই তাতে। পর্ক রয়েছে, পর্কের স্লাইসেস রয়েছে, পর্কের স্লাইসেস রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। চিংড়ি রয়েছে, প্রন রয়েছে, চিকেন রয়েছে, চিকেন এগ রয়েছে। আর যেটা সব থেকে আশ্চর্য লাগে, আমরা এই জেনারেল ইন্ডিয়ান ফ্রাইড রাইস যদি মিক্সড হয় জেনারেলি এটা পাই না। গাজর রয়েছে, বিনস রয়েছে ছোটো ছোটো করে কাটা, যেটা একটু আমার অন্যরকম লাগবে, বেশ ভালোই লাগছে। খেয়ে দেখি চলো কেমন লাগে। দারুণ খেতে, কিন্তু একদম ডিফারেন্ট। মানে আমরা যেরকম যে কোনো রেস্টুরেন্টে গিয়ে যখন মিক্সড ফ্রাইড রাইস অর্ডার করি, সেটা যেরকম টেস্ট হয় বা স্পাইসেস থাকে যেরকম, সেটা একদমই আলাদা। খুব লাইট কিন্তু ভীষণ টেস্টি, খুবই লাইট কিন্তু এত টেস্টফুল লাগছে, মানে মুখে দিলে মনে হচ্ছে আবার খাই। এইটা হচ্ছে পর্ক হামি সস। এর মধ্যে দেখতেই পাচ্ছ যেরকম নর্মালি থাকে, অনিয়ন দেওয়া রয়েছে, স্প্রিং অনিয়ন দেওয়া রয়েছে, আর শিমলা মির্চ রয়েছে। এটা এবার খেয়ে দেখি। এই হচ্ছে পর্ক। অসাধারণ লাগছে, টু গুড। মানে সসটা তো একটু অন্যরকমই। পর্ক আমি এত সফট বলে আমি লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি। ভীষণ সফট, ভীষণ টেন্ডার, ভীষণ টেস্টি। ভেতরে পুরো একদম ম্যারিনেশনটা এত প্রপারলি হয়েছে, দারুণ লাগবে খেতে। এটা দিয়ে একবার খেয়ে দেখি মিক্স করে। এটা যেহেতু লাইট, এটার সাথে এই সসটা দিয়ে খেতে দারুণ লাগবে। এই হচ্ছে ওদের বিল এসে গেছে। ওদের এই হচ্ছে বিল।
দেখতে পাচ্ছ কোনটার কিরকম প্রাইসেস আছে। পর্ক ওয়ান্টার স্যুপ যেটা ছিল ওটা 190, মিক্সড ফ্রাইড রাইসটা 200, আর পর্ক হামি যেটা ছিল হামি সস সেটাও 200। মিনারেল ওয়াটার আমরা একটা নিয়েছিলাম যেটা এটা 25। ওদের কিন্তু এক্সট্রা কোনো চার্জেস নেই। বিলটা পে করে বেরিয়ে তোমাদের সাথে আরেকটা সারপ্রাইজ আছে, আরেকটা জায়গায় যাবো, তো সঙ্গে থাকো। তোমাদের সাথে যে জায়গাটা শেয়ার করব বলছিলাম, আমরা এখন সেখানে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে ফৌচং 11 প্রাইভেট লিমিটেড। এখানে এটা বোধহয় সসের ম্যানুফ্যাকচারার। এটা ভ্যারাইটিস অফ সস হোলসেলে বোধহয় বিক্রি করে। এটা একদমই তুংনামের পাশেই, চাইনিজ এরিয়া, টেইটি বাজারের কাছে। চলো ভেতরে তোমাদের সাথে দেখি যদি কোনো সস কিনতে পারি। এইটা হচ্ছে ওদের এন্ট্রান্স, এদিকে সসেস রয়েছে। এখানে চপস্টিকও রয়েছে। পিৎজা পাস্তা সস, কালেকশন, বিশাল কালেকশন। ক্রিস্পি চিলি সস, ফ্রাই সস, প্রত্যেকটা সসের নিচে কিন্তু প্রত্যেকটা সসের যে নিচে ট্যাগলাইন দেওয়া আছে। এটা টেরিয়াকি সস, আমেরিকান গার্ডেন ভিনিগার, চিলি অয়েল। মানে চাইনিজের একদম ভর্তি কালেকশন রয়েছে এখানে। এখানে রয়েছে ডেলিসিয়াস ক্রিস্প, চিলি ফ্লেক্স, মানে এইচ অ্যান্ড এভরিথিং। কোনো চাইনিজ কিছু করার জন্য এইচ অ্যান্ড এভরিথিং এখানে পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে সিজনিং, পেপ্রিকা, পার্সলে, বিভিন্ন সিজনিং রয়েছে এখানে। ইস্ট, কোকোনাট মিল্ক, সুইট সয়া সস, ম্যাঞ্চুরিয়ান সস আছে ওখানে। ম্যাঞ্চুরিয়ান আর এখানে শেজওয়ান, ওদের নিউজ। ম্যাঞ্চুরিয়ান সস কি নিয়েছেন? হ্যাঁ ম্যাঞ্চুরিয়ান সস না। এই যে আমরা বেরিয়ে আসছি পৌচং থেকে, আর মানে রীতিমতো আমাকে ঝামেলা করছে যে এত বাজার করেছো কিনা। এই দেখো, ভীষণ ভালো রিজনেবল প্রাইস আছে। মানে আমরা যেটা রীতিমতো যে কোনো দোকানে সয়া সস আমরা যেটা 55, 65 দিয়ে করি, কিনি 250 ml বা 500টা যে দামে কিনি, এখানে তার হাফ। হ্যাঁ, বিলটা ফেলো না, বিলটা আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে ছবিটা শেয়ার করছি, কোনটার কত প্রাইস নিয়েছে সেটাও আমি তোমাদের জানাবো। আর এদের দোকানটা জাস্ট দেখো, বিশাল বড় দোকান। এই হচ্ছে এদের টোটাল এরিয়া, পুরো একটা বিল্ডিং এর দোতলাটা রিজার্ভ করা। তো চলো, আমাদের খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট। এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। সেন্ট্রাল মেট্রো স্টেশন এখান থেকে কাছে, আসার সময় সেন্ট্রাল দিয়েই আমরা এসছি। এখন সেন্ট্রালের দিকে আমরা যাচ্ছি, সেন্ট্রাল থেকে টালিগঞ্জ, দেন বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব।
এখন একটু যাচ্ছি বিগ বাজার। আজকে কোনো প্ল্যান ছিল না বিগ বাজারের, ভেবেছিলাম যে ওখান থেকে ফেরার সময় যদি কভার আপ করা যায়, তো হলো না। কিন্তু কিছু আর্জেন্ট কাজ ছিল, আর মেয়েকেও বের করা হয়নি, ও বেরোনোর জন্য ছটফট করছে। দাদুর শরীরটা একটু খারাপ ওর। তা চলো বিগ বাজার যাই, যাচ্ছি যখন তোমাদের সাথে নিয়েই চলে যাই। লাগিয়েছে মামাম, মামাম যায় না, কোলে নাও কোলে নাও কোলে নাও, নালে পরে। এই রাস্তার মধ্যে এরকম করে না মা। চলো আমাদের যেখানে মেন কাজ, আগে সেখানে যাই, তারপর দেখছি কি করা যায়, কি কি কেনা যায়। এটা হচ্ছে আপার সেকশন ওদের, হোম সেকেন্ড ইয়েতে অনেক ভালো ভালো অফার্সও আছে। বাহ সুন্দর খাট। ওইখানে মামামের সব টুকুজরা রয়েছে, আর এইখানে একটা টুকু রয়েছে। নামার জাস্ট অপেক্ষায় ছিল, মানে যেই নামাবে অমনি ওর শুরু হবে। কত টুকুস দেখো এখানে। আসো 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 আসো, কতটুকু কতটুকু, না না ধরো ধরো। এটা কি? এটা টুকু, তোমার সব টুকুরা এখানে বসে আছে। এই যে এইটা দেখো, এটা সেট, এটা তো ওয়েলবার্গের। হ্যাঁ সেট, না না সেট, সেট কি জিজ্ঞাসা করো। আছে লোক আছে, সেট ওয়াইজ প্রাইস ঠিকঠাকই আছে। এই সাইডে ছিল কি
customers. Now get shopping delivered to your doorstep. To know more, please log on to shop.bigbazaar.com to place your এইটা দেখো তো download the Big Bazaar app and enjoy যেরম চাইছে। your convenience. Terms and conditions apply. Big Bazaar, making India beautiful. 590 ওই কড়াইগুলো কোথায় গেল? দামটা দাও তো 896, সবই দাম হবে না, এটার দাম বেশি। তোমাদের সাথে অনেকক্ষণই বসার কথা ছিল, আগের দিনকে অনেকটা টায়ার্ডনেস গেছে, অনেক জায়গায় গেছি, বিগ বাজারও গেছি, তোমরা দেখেছো। তো বিগ বাজার থেকে আমি এটা নিয়েছি। এটা হচ্ছে ওয়েলবার্গের একটা ননস্টিক কড়াই, এটা ওদের অফারে ছিল। এটা তোমার ইন্ডাকশন প্রুফও, গ্রানাইট বেস। এইটা বিগ বাজার থেকে নিয়েছিলাম, আমাদের পার্সোনাল ইউজের জন্যই নেওয়া আর কি। আর পৌচং এর যে রিভিউটা দেওয়ার কথা ছিল সেটা আমার বসা হয়নি, সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। পৌচং থেকে কি কি নিয়েছি ফার্স্ট আমি দেখো। পৌচং থেকে ফার্স্ট আমি নিয়েছি, এটা হচ্ছে তোমার সুইট কর্ন কার্নেল। এটা হচ্ছে ওদের প্রিজার্ভ করা সুইট কর্ন, যেটা কিনা তোমার ওরা প্রিজার্ভ করে রাখে সল্ট বেস ওয়াটারে, এটা ওরা বিক্রি করে। তো এটা আমরা কুকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি, খুবই ভালো। এটার প্রাইস এখানে ওরা এমআরপি যা দিয়েছে তার থেকে অন্ততপক্ষে আমার অনেকটাই কম হচ্ছে। প্রাইস গুলো আমি তোমাদের পরে বলছি যে কোনটা কতটা প্রাইস নিয়েছে। এইটা হচ্ছে তোমার সুইট কর্ন। আরেকটা আমি নিয়েছি ওদের মাঞ্চুরিয়ান সস, এটা হচ্ছে ওদের মাঞ্চুরিয়ান সস। এটা পৌঁছং এর নিজস্ব ফ্যাক্টরি আউটলেটেরই মাঞ্চুরিয়ান সস। আচ্ছা, এবার তার সাথে নিয়েছি আমি রেড পেপার সস, যেটাকে পাপরিকা বলা যায়, পাপরিকা সস যেটা রেড পেপার সস, এইটাও আমি ওখান থেকেই নিয়েছি। এটা যতদূর মনে আছে আমার নিয়েছে 22 রুপিস এই এই বটলটা। আচ্ছা, এইটা হচ্ছে তোমার ওরা বলছে এটা রাইস স্টিক, এটা হচ্ছে রাইস স্টিক, এটাও আমি ওখান থেকে নিয়েছি। এই রাইস স্টিকটা তোমার কত নিয়েছে সেটা আমি পরে বলে দিচ্ছি, তবে এটা খুব হেলদি ফুড, কারণ এটা তোমার ফ্যাট বা কার্বোহাইড্রেট অনেকখানি কম, নেই বললেই চলে। এখানে ওরা যা ভ্যালু দিয়েছে তাতে করে খুবই হেলদি। আর তার সাথে নিয়েছি হচ্ছে আমি অরিগানো, ওদেরই বানানো অরিগানো। আচ্ছা, আর আরো ছোট ছোট কিছু জিনিস নিয়েছি। মিক্স হাউস জেনারেলি বড় বড়ই পাওয়া যায়, ওদের ওখানেও বড় বড় পাওয়া যায়, কিন্তু আমি ছোট ছোট গুলোই নিয়েছি ফার্স্টে ট্রাই করার জন্য। এগুলো তোমার 15 রুপিস করে স্যাশে হিসেবে বিক্রি হচ্ছিল। এটা ইস্ট, এটা হচ্ছে তোমার পাপরিকা পাউডার, এটা হচ্ছে বাসিল পাউডার, এটা হচ্ছে মিক্স হার্বস, আর এটা ওরা বলছে ওদের সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা মশলা, যেটা হচ্ছে তোমার সব রকমের নুডলস হোক বা ফ্রাইড রাইস হোক, যে কোনো কিছুতে আমরা দিতে পারবো। আচ্ছা, আর ওদের একটা মিক্সড ফ্রুট জ্যাম আছে, যেটা একদমই চাইনিজ প্রোডাক্ট বলা যায় না, তাও মানে সস টসের মধ্যে পড়ছে না যদিও, তবুও আমি এটা নিয়েছি খেয়ে দেখার জন্য যে কিরকম খেতে হয়। এটা 500 গ্রামের। এইটা হচ্ছে ওদের টমেটো সস, ওদের নিজস্ব প্রোডাক্ট। টমেটো সসটাও আমি নিয়েছি, আর তার সাথে একটা ডার্ক সয়া সস আমি নিয়েছি। এইটা হচ্ছে ওদের ডার্ক সয়া সস, এটা হচ্ছে ওদের ডার্ক সয়া সস। আচ্ছা, এবার আমি তোমাদের রেটটা বলবো। রেটটা অনুযায়ী ফার্স্টে হচ্ছে টমেটো সস, যেটা
টমেটো সসের প্রাইস হচ্ছে, প্রাইস ট্যাগ হচ্ছে এখানে রয়েছে 118 রুপিস 500 গ্রামের টমেটো সস। এটা আমি অফার দিয়ে ওদের কাছে, ওদের ফ্যাক্টরি আউটলেটে আমি পেয়েছি 55 রুপিসে পেয়েছি। আচ্ছা, সয়া সসটা, ডার্ক সয়া সসটার ওদের এখানে দাম দিচ্ছে 83 রুপিস, সেটা আমি পেয়েছি 45 রুপিসে। আচ্ছা, মাঞ্চুরিয়ান সস যেটা 230 গ্রাম, 250 নয় 230 গ্রামের, এটা 230 গ্রামের এখানে দাম ওরা ফেলেছে 100 রুপিস, যেটা আমি পেয়েছি 65 রুপিসে। আচ্ছা, এছাড়া হচ্ছে জ্যাম, 500 গ্রামের যে জ্যামটা রয়েছে, মানে এই জ্যামটা হচ্ছে তোমার এখানে দাম রয়েছে 90, আমি এই মিক্স জ্যামটা পেয়েছি 55 রুপিসে। আচ্ছা, এছাড়া এইটার প্রাইস ফ্যাক্টরটা আমার ঠিক মনে নেই, ওদের বিলে যেভাবে 120 টাকা, 120 টাকা সামথিং, হ্যাঁ 120 নিয়েছে, হ্যাঁ এটা 120 টাকা নিয়েছে। আর হচ্ছে তোমার, আর এইটা তো বললামই 22 রুপিস নিয়েছে, আর এগুলো সবই 15 রুপিস করে নিয়েছে। আর অরিগ্যানোটা বোধহয় আমাদের নিয়েছে 50 রুপিস, হ্যাঁ অরিগ্যানোটা নিয়েছে 50 রুপিস। মোটামুটি আমাদের এই টোটাল যা আছে এই সমস্তটা বিল হয়েছে 534 রুপিস। মোটামুটি বাইরের থেকে আমরা যখন কিনি প্রোডাক্ট গুলো, অবশ্যই তখন সেটা কোনো একটা কোম্পানির লেবেল অবশ্যই লাগানো থাকে, তো তখন যখন কিনি আমরা এই টোটাল প্রোডাক্ট গুলো, আমি যেটুকু আমার দর মোটামুটি 1000 এর কাছাকাছি পড়ে, সেখানে আমি ভালো রকমই অফার পেয়েছি। আর যেহেতু ওদের হোমমেড প্রোডাক্ট, ওদের নিজস্ব চাইনিজ বেস প্রোডাক্ট, যে ভদ্রমহিলা পুরো ব্যাপারটা লিড করেন উনি চাইনিজ, তো আমি ট্রাই করব, অবশ্যই তোমাদের সাথে পরেও রিভিউ শেয়ার করব কতটা ভালো কতটা খারাপ। এই জিনিসগুলো আমি আপাতত ওখান থেকে শপিং করেছি। এই হচ্ছে পৌঁছনের ব্যাগ, আর এদের আউটলেটটা হচ্ছে ঠিক তুংনামের, একদমই তুংনামের জাস্ট পাশে, একদমই তুংনামের পাশে তুমি আউটলেটটা পেয়ে যাবে। ওদের বড় ফ্যাক্টরি আউটলেট টেরিটি বাজারের ঠিক পেছনের গলি, ছাতাওয়ালা গলিতে। এই হচ্ছে ব্যাপার, আমি যা যা শপিং করেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। আপাতত ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের শুরুর সাথে, নতুন কিছু কন্টেন্টের সাথে। তোমাদের যদি ভালো লেগে থাকে, এতক্ষণ যদি তোমরা ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর বেশি 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 করে পাশে থেকো, কমেন্ট করো, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি তো নতুন, তাহলে শিখতে আমার আরো সুবিধা হবে। আজকের জন্য টাটা, গুড বাই, স্টে সেফ, স্টে হেলদি, স্টে হ্যাপি এন্ড স্টে প্রিটি, টাটা।